হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজ আমাদের টপিক কি? হোয়াট ইজ মুড। তোমরা অনেক সময় একটা টার্ম লক্ষ্য করবে কি সাবজেন্টিভ মুড। এটা অনেক জায়গায় তোমরা বিভিন্ন রকমভাবে শুনেছো, কিন্তু কোনোদিনও সেই কনসেপ্টটা কি এবং কোথা থেকে এসেছে সেটা কি জানার চেষ্টা করেছো? হয়তো অনেকে করে থাকতে পারো, কিন্তু যারা জানার চেষ্টা করোনি তারা আজকে ইন ডিটেলে সেটার কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারো এই ক্লাস থেকে। তাহলে মুড কি, মুড কয় প্রকার, সাবজেন্টিভ মুড কোথা থেকে এলো, চলো দেখা যাক। মুড তিন প্রকার: ইন্ডিকেটিভ মুড, ইম্পারেটিভ মুড, সাবজেন্টিভ মুড। প্রথম দুটো মুড ইন্ডিকেটিভ আর ইম্পারেটিভ একদম নর্মাল সেন্টেন্স আমরা যেমন লিখি তেমনই, কিন্তু যখনই আমরা সাবজেন্টিভ মুডে চলে আসি তখনই আমাদের মাথার মধ্যে একটু ঘুরপাক খেতে থাকে যে কীরকমভাবে যেন সেন্টেন্সটা ওলট পালট হয়ে গেল। কিন্তু কেন হলো, কী জন্য হলো, সেটা আমরা বিস্তারিত জানব। তার আগে আমরা প্রথমে ইন্ডিকেটিভ মুড কি, প্রথম সেন্টেন্স কি, দ্য আর্থ ইজ রাউন্ড। ইন্ডিকেটিভ মুডের মধ্যে দ্য আর্থ ইজ রাউন্ড মানে হচ্ছে পৃথিবী গোল। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তাহলে যখনই কোনো একটা ফ্যাক্ট, কোনো একটা তথ্য নিয়ে আমরা কিছু বলবো সেটা কোথায় পড়বে? ইন্ডিকেটিভ মুড। ওই জন্য আমি কি বলেছি, একদম নর্মাল সেন্টেন্স। পরেরটা কি, ইউ আর লুকিং বিউটিফুল। তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে। ধরো আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে বা তোমার সামনে কেউ দাঁড়িয়ে আছে, তুমি তাকে দেখে বললে ইউ আর লুকিং বিউটিফুল। তার মানে কি, এখানে তুমি তোমার একটা অপিনিয়ন জানালে, তোমার একটা মতামত জানালে। অন্য কারোর মতামত তাকে নিয়ে অন্য রকম হতে পারে, কিন্তু তোমার দৃষ্টিতে সে বিউটিফুল। বা যে কোনো রকমের মতামত তুমি জানাতে পারো, সেটা কোন মুডের মধ্যে পড়বে? ইন্ডিকেটিভ মুড। আর একটা কি, আর ইউ এ ডক্টর, তুমি কি একজন ডাক্তার? এখানে আমরা দেখো কোয়েশ্চেন মার্ক দিয়ে দিয়েছি, তাহলে কি কোয়েশ্চেন। তাহলে ইন্ডিকেটিভ মুডের মধ্যে কি কি পড়তে পারে? যে কোনো ধরনের ফ্যাক্ট, সেটাকে আমরা বলতে পারি। অপিনিয়ন, আমাদের মতামত, সেটাও বলতে পারি। কোয়েশ্চেন, যখন কাউকে আমরা কিছু প্রশ্ন করি সেটাও আমরা ইন্ডিকেটিভ মুডের মধ্যে ফেলি। তাহলে ইন্ডিকেটিভ মুড একদমই সহজ, যেটা আমরা সচরাচর যেরকম সেন্টেন্স বলে থাকি তার মধ্যেই ইন্ডিকেটিভ মুড পড়ছে। সেটা নিয়ে আমাদের বেশি মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, এটা খুবই সহজ। তারপরে কি, ইম্পারেটিভ মুড। ইম্পারেটিভ মুডের মধ্যে কি কি পড়ছে দেখা যাক। গেট আউট, বেরিয়ে যাও। ধরো ঘরের মধ্যে কেউ আছে, আমি তাকে বলছি গেট আউট, বেরিয়ে যাও। তার মানে আমি তাকে কি করছি? অর্ডার করছি। তাহলে যে কোনো সেন্টেন্সের মাধ্যমে যদি আমরা অর্ডার বোঝাই সেটা ইম্পারেটিভ মুডের আকারে পড়ে। তারপরে কি, প্লিজ হেল্প মি। প্লিজ হেল্প মি, দয়া করে আমায় সাহায্য করো। দয়া করে আমায় সাহায্য করো, তাহলে এটা আমরা কি করতে পারি? রিকোয়েস্ট। তাহলে কাউকে কিছু অনুরোধ করা, সেটা ইম্পারেটিভ মুড। আর কি, টেক মেডিসিন অন টাইম। টেক মেডিসিন অন টাইম মানে কি, সময় মতো তুমি ওষুধগুলো খাও। ধরো তোমার সামনে কাউকে তুমি দেখতে পাচ্ছ, তোমার কোনো গুরুজন হতে পারে যে ঠিকঠাক সময়ে ওষুধ খাচ্ছে না। তুমি তাকে তোমার একটা কি দিলে? উপদেশ দিলে, অ্যাডভাইস দিতে পারো, বা এটাকে আমরা সাজেশনও বলতে পারি। তাহলে উপদেশ বা পরামর্শ তুমি দিলে যে ঠিকঠাক সময় ওষুধটা খাও। তাহলে ইম্পারেটিভ মুডের মধ্যে কি পড়লো? অর্ডার, আদেশ, রিকোয়েস্ট, অনুরোধ, অ্যাডভাইস, উপদেশ, সাজেশন। তাহলে এই যে ইন্ডিকেটিভ মুড আর ইম্পারেটিভ মুড, এটা আমরা সচরাচরই ব্যবহার করে থাকি। এর মধ্যে নতুনত্ব কিছু নেই, বা এটা অতটা কঠিন নয়। কিন্তু যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে কি, থার্ড, সাবজেন্টিভ মুড। এই সাবজেন্টিভ মুড, সাবজেন্টিভ মুড মানে ওয়ার্ডটার মধ্যেই একটা কেমন যেন কনফিউজিং ব্যাপার রয়েছে। নর্মাল যেসব সেন্টেন্স আমরা বলি, নর্মাল সেন্টেন্স যেগুলো বাস্তবসম্মত, সেগুলো হচ্ছে ইন্ডিকেটিভ মুড আর ইম্পারেটিভ মুড। তাহলে যেগুলো বাস্তবসম্মত নয় তার জন্যও তো একটা মুড রাখতে হবে। তাহলে সেই মুডটা কি? সাবজেন্টিভ মুড। কীরকমভাবে? আমরা
অনেক সময় এমন কিছু কিছু কথা বলি যেটার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্কই নেই, মানে সেটা পুরো কাল্পনিক, অবাস্তব কথাবার্তা, যেটা বাস্তব জগতে হওয়া সম্ভবই নয়। এই রকম যখন কোনো কথাবার্তা আমরা বলি তখন আমরা কিসের ব্যবহার করি? সাবজেন্টিভ মুড। নর্মাল সেন্টেন্স ইন্ডিকেটিভ আর ইম্পারেটিভে যেমন একটা সাবজেক্ট ভার্বের ব্যাপার রয়েছে, আমাদের সাবজেক্ট ভার্বকে ঠিকঠাক সাবজেক্টের পরে ভার্ব ঠিকঠাক নিয়ম মেনে বসাতে হয়, যেটা আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি। কিন্তু তোমরা অনেক সময় কি দেখো, যখন সাবজেন্টিভ মুডে যাই তখন যেন ভার্বটা অন্য রকম হয়ে যায়। যে সাবজেক্টের পরে যে ভার্ব বসা উচিত সেইটা বসে না। কেন বসে না? কারণ প্রথম দুটো বাস্তবসম্মত আর সাবজেন্টিভ কি অবাস্তব, কাল্পনিক। তাহলে সেটা যখন কাল্পনিক, তার সাথে যে ভার্বগুলো বসাতে হবে সেটা যদি ওই নর্মাল সেন্টেন্সের মতোই হয়, তাহলে তো সাবজেন্টিভ মুড আর ইন্ডিকেটিভ আর ইম্পারেটিভের মধ্যে কোনো তফাতই থাকবে না। তাহলে আলাদা করে কেন আমাদের সাবজেন্টিভ মুডটা পড়তে হবে? পড়ার কোনো প্রয়োজনই থাকতো না। এই জন্যেই সাবজেন্টিভ মুডটা কি একটা অবাস্তব কাল্পনিক কথাবার্তা যখন আমি বলি। যেমন আমি বলতে পারি, যদি আমি পাখি হতাম তাহলে আমি আকাশে উড়ে বেড়াতাম। আমি কি জীবনে পাখি হতে পারবো? কারণ আমি তো একটা মানুষ। মানুষ কখনো পাখি হতে পারবে না। তাই মানুষ যখন পাখি হতে পারবে না, একটা অবাস্তব কথা, তাহলে সাবজেক্টের পর ভার্ব ঠিক একই অনুযায়ী বসবে, যেটা আমরা ছোট থেকে শিখে আসছি, সেটা তো হতে পারে না। নিয়ম আলাদা, ভার্বও আলাদা। কীরকমভাবে দেখা যাক। সাবজেন্টিভ মুড, প্রথমেই যে জিনিসটা আমরা জানব, এটা একটা পাস্ট সেন্সের বাক্য আমাদের লিখতে হবে। মানে কি, এখানে যে ভার্বগুলোকে আমরা ব্যবহার করব সেটা পাস্ট টেন্স অনুযায়ী, এবং এর যে মিনিংটাও আমরা তৈরি করব সেটাও একটা পাস্ট বা অতীতের কোনো একটা সম্পর্ক বোঝাবে। কিভাবে দেখা যাক। ইফ আই ড্যাশ এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। যদি আমি পাখি হতাম আমি আকাশে উড়ে বেড়াতাম। অতীতের একটা সেন্স দিচ্ছে, যদি আমি এটা হতাম তাহলে আমি ওটা করতাম। তাহলে আমরা কি জানি, আয়ের পরে সচরাচর কি বসে? ওয়াজ। আই ওয়াজ এ বয়, আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ ডক্টর, যা ইচ্ছা হতে পারে। তাহলে যখনই সাবজেন্টিভ মুডের আকারে আমরা সেন্টেন্স লিখব, এর আগের ক্লাসে আমি তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স পড়িয়েছিলাম। কন্ডিশনাল সেন্টেন্স মানে কি, একটা শর্ত থাকবে। সেই রকমভাবেই সাবজেন্টিভ মুডটাও প্রায় ওই রকম, কিন্তু ওখানে বিভিন্ন রকমের টাইপ ছিল। ওটার সাথে সাবজেন্টিভ মুডকে আপাতত গোলানোর দরকার নেই, ওই ক্লাসটা দেখলে এটা ভালো বুঝতে পারবে। কিন্তু সাবজেন্টিভ মুডটাকে আমরা সাবজেন্টিভ মুডের মতোই পড়ব। তাহলে ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে এখানে ওয়াজ বসাবো না ওয়্যার বসাবো? সাবজেন্টিভ মুডে অলওয়েজ সাবজেক্টের পরে ওয়্যার বসবে, যদি সেটা বি ভার্বের আন্ডারে হয়। কি বলেছিলাম? পাস্ট সেন্স মানে পাস্ট, ভার্ব ফর্ম ও পাস্ট। কিন্তু কোনো সাবজেক্ট, এখানে আই হয়েছে, হি থাক, ইউ থাক, সি থাক, ইট থাক, কোনো নাম থাক, যাই থাক, ভার্ব কি বসবে? ওয়্যার। কেন ওয়্যার বসবে? অবাস্তব সেন্টেন্স বলছি, আর বাস্তব সেন্টেন্সের মতো ফর্মুলা বসাবো, বা বাস্তব সেন্টেন্সের যেটা আমরা বসাই ভার্ব সেটা বসাবো, এটা তো হতে পারে না। তাই এর রুলসটাও এইরকমভাবেই তৈরি করেছে যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সৃষ্টি করেছে। বুঝতে পারলে? ইফ আই ওয়্যার এ বার্ড, একটা অবাস্তব কাল্পনিক, যেটা বাস্তব জগতে কখনো সম্ভব নয়, এই রকম সেন্টেন্সকে আমরা বলি সাবজেন্টিভ মুডের সেন্টেন্স বা সাবজেন্টিভ মুড। তাহলে ভার্বটাও ঠিক অবাস্তবই হবে। আয়ের পরে জানি ওয়াজ বসে, এখানে বসবে কি? ওয়্যার, পাস্টের ফর্ম অনুযায়ী। পরেরটা কি? হোয়াট উড ইউ ডু ইফ ইউ ড্যাশ এ কিং। হোয়াট উড ইউ ডু, তুমি কি করতে, ইফ ইউ ড্যাশ এ কিং,
আমি কি বলেছি, বি ভার্বের যাই থাকুক না কেন এখানে ওয়্যারই বসবে। আমরা কি জানি, ইউ এর পরে ওয়্যারই বসে, কিন্তু এখানে এই ফর্মুলাটা অনুযায়ী এখানে আমাদের মনে রাখলে হবে না, তাহলে আমরা পরীক্ষায় করতে পারবো না। আমাদের কি মনে রাখতে হবে, সাবজেক্ট যাই থাক, বি ভার্ব যদি থাকে সেখানে ওয়্যারই বসবে। ক্লিয়ার? পয়েন্টটা, হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ, যেন হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা। সে এমনভাবে কথা বলে যেন সে আমেরিকার প্রেসিডেন্ট। সে এমনভাবে কথা বলে যেন সে আমেরিকার প্রেসিডেন্ট। দেখো এখানে আমরা সেন্টেন্সের যে সেন্স দিচ্ছি সেখানে আমরা তো এখানে প্রেজেন্ট টেন্সও লিখতে পারতাম, ইজ লিখতে পারতাম, অ্যাজ ইফ হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা। কিন্তু আমি কি বলেছি, অবাস্তব সাবজেন্টিভ মুড সব সময় সেন্টেন্সের যে ভার্ব ফর্ম সেটা কিসে লিখতে হবে, পাস্টে। সে কথা বলে, এটা কিন্তু অবাস্তব নয়, আমরা সবাই কথা বলি। অবাস্তব কোনটা, যেন সে আমেরিকার প্রেসিডেন্ট। তাহলে এখানে আমাদের কি হি এর পরে ওয়াজ হবে না ওয়্যার হবে? গুড, ওয়্যার হবে। এই পার্টটা কিন্তু অবাস্তব নয়। হি টক্স, আই টক, ইউ টক, আমরা সবাই কথা বলি। অবাস্তব কোনটা, যখন সে মনে হয় যে তাকে আমেরিকার প্রেসিডেন্টের মতো। তাহলে আমেরিকার প্রেসিডেন্ট সে কখনো হতে পারবে না, বা আমি কোনো দিন হতে পারবো না, তুমি কোনো দিন হতে পারবে না। অবাস্তব, কাল্পনিক, যেটার বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বাস্তবে সম্ভব নয়। ক্লিয়ার? পয়েন্টটা কি, হি ওয়াক্স, সে হাঁটে, অ্যাজ ইফ, যেন দ্য হোল আর্থ, সমগ্র পৃথিবীটা, বিলংস টু হিম, তার অধিকারে রয়েছে। সে এমনভাবে হাঁটে, তার মানে হচ্ছে তার চালচলন এমনই যেন এটা মনে হয় যে সমস্ত পৃথিবীটা তার দখলে রয়েছে। তাহলে এটা কি সম্ভব? কেউ কোনো দিন সমস্ত পৃথিবীর তার অধিকারে থাকতে পারে? আমি যা বলবো পৃথিবীতে কি তাই হবে? আমাদের বাড়িতেই হয় না, পৃথিবীতে হবে। তাহলে এটাকেও বুঝতে হবে কি আমাদের সাবজেন্টিভ মুডের আকারে আমরা লিখেছি। তাহলে সাবজেন্টিভ মুডের আকারে যদি আমি লিখি, আমরা এতক্ষণ তো দেখলাম ওয়াজ ওয়্যার দিয়ে দেখলাম সেখানে ওয়্যারই বসবে। কিন্তু যদি কোনো ডু ভার্ব থেকে যায় তাহলে আমরা সেটাকে কি করব? ডু ভার্ব মানে কি, বি ভার্ব আর হ্যাভ ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো ছাড়া পৃথিবীতে বাদবাকি যা ভার্ব রয়েছে সবই ডু ভার্ব। তাহলে পাস্ট টেন্স অনুযায়ী ভার্বও পাস্ট টেন্স অনুযায়ী লিখব, কারণ ওয়্যারটা পাস্ট টেন্সেরই ভার্ব। তাহলে বিলংসটা আমাদের কি হবে? বিলংড, BELONGD, বিলংড। আর এখানে এই হি ওয়াক্স, এটা কেন প্রেজেন্টে হলো? হি ওয়াক্স, সে হাঁটে, আই ওয়াক, আমি হাঁটি, তুমি হাঁটো, ইউ ওয়াক। তাহলে এটা কিন্তু বাস্তব। অবাস্তব কোনটা? যে সমস্ত পৃথিবীটা তার দখলে রয়েছে। তাহলে যেখানে অবাস্তব সেখানেই কিন্তু ভার্বের পাস্ট টেন্স বসবে, পাস্ট ফর্ম বসবে, কারণ ওটা একটা পাস্ট সেন্স দিচ্ছে। যেটা আমি বলেছিলাম সাবজেন্টিভ মুডে কি হবে, প্রত্যেকটাই অতীতকালের সেন্স দেবে। তাহলে যদি অতীতকালের সেন্স দেয়, ভার্বও আমাদের কি বসাতে হবে? পাস্ট টেন্স বা পাস্ট ফর্ম। ক্লিয়ার? তাহলে বিলংটা কি হয়ে গেল? বিলংড। হি ওয়াক্স, সে হাঁটে, অ্যাজ ইফ, যেন দ্য হোল আর্থ বিলং টু হিম, সমস্ত পৃথিবীর যেন তার অধিকারে রয়েছে। তাহলে সাবজেন্টিভ মুড বুঝতে পারলে, ইন্ডিকেটিভ মুড আর ইম্পারেটিভ মুড নর্মাল যেসব সেন্টেন্স আমরা বলি সেটা হচ্ছে ইন্ডিকেটিভ আর ইম্পারেটিভ, সেটা তোমরা দেখে নিলে, আগেও শিখেছো। কিন্তু সাবজেন্টিভ যখনই আসবে সাবজেন্টিভ, তখন আমাদের অনেক সময় এরকম বলি, আমি যদি পাখি হতাম, অবাস্তব কথাবার্তা আমরা বলি, এই যদি আমি এইটা হতাম, যদি আমি ওইটা হতাম, যেটা আমি কোনোদিনও হতে পারবো না। তাহলে তখন আমরা কি ব্যবহার করব? সাবজেন্টিভ মুড। তার ভার্বটা কীরকম ব্যবহার করব? পাস্ট টেন্স অনুযায়ী পাস্ট ফর্ম ভার্ব। এবং কখনোই ওয়াজ নয়, সবসময় ওয়্যার। বি ভার্ব হলে, ডু ভার্ব হলে কি হবে? পাস্ট ফর্ম অনুযায়ী। আশা করছি ক্লিয়ার।
এইটুকু যদি তোমরা কনসেপ্ট মনে রাখতে পারো তাহলে আশা করছি সাবজেন্টিভ মুড নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়, তোমরা স্ক্রিনশট নিতে পারো। তাহলে আশা করছি সাবজেন্টিভ মুড নিয়ে তোমাদের সমস্ত ধারণা ক্লিয়ার হয়েছে। মুডের পুরো ক্লাসটা আমি কেন করিয়ে দিলাম, কারণ সাবজেন্টিভ মুডটা কোথা থেকে এসেছে সেটা আমাদের জানাটা দরকার ছিল। তাহলে ইন্ডিকেটিভ, ইম্পারেটিভ আর সাবজেন্টিভ, এই 3 প্রকারের মুড ইংলিশ গ্রামারে হয়। আশা করছি তোমরা 3টেই শিখে নিলে, এবং সাবজেন্টিভ নিয়ে যেহেতু স্পেশাল একটা তোমাদের ভয় ছিল, আশা করছি ক্লিয়ার হয়েছে। কিন্তু যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের সেই কমেন্টের রিপ্লাই করে দেবো যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।